সূর্য তোর মধ্যে যত ক্ষমতা দিছি রে সব আজকে দেখায়া দে। নাফরমানদেরকে আমি এত নিয়ামত দিছিলাম, আমার নিয়ামত খাইয়া নাফরমানগুলি আমার নাফরমানি করছে। আজকে তোর মধ্যে যত ক্ষমতা দিছি সব ক্ষমতা দেখায়া দে। সেদিন মানুষের রৌদ্রের তাপে মগজগুলা ফেটে যাবে, বাতের মতো উতরাইতে থাকবে, মগজগুলি গলে গলে পড়বে, কুকুরের মতো জিহ্বাটা বাহির হয়ে যাবে, পানি পানি করলেও কাম হবে না। ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর নবী বলেন হাসরের মাঝে তিনটা সময় বড় সবচেয়ে ভয়ঙ্কর। কয়টা সময়? তিনটা সময় হাসরের মাঠে সবচেয়ে ভয়ঙ্কর। এই তিনটা সময় রাসূল বলেন তিনটা সময় এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। এক নাম্বার হলো আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে। আমলনামা ডান হাতে না বাম হাতে, এই সময়টা মানুষ এত আতঙ্কে থাকবে। একদল ডান হাতে পাবে, একদল বাম হাতে পাবে, কিন্তু সবাই চিন্তায় পড়ে যাবে আমলনামাটা কি ডান হাতে দিবে না বাম হাতে দিবে রে। চিন্তা করতে করতে মানুষের অবস্থা এমন হবে, ভয়ানক হবে। কারণ সেদিন আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী একটা দল হবে, বামপন্থী একটা দল হবে। ডানপন্থীদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। এ যুবক লাফাইতে থাকবে, আনন্দের ছুটে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। কারণ কোনো হিসাব নেওয়া হবে না, কোনো হিসাব নেওয়া হবে না। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে। ডান হাতে আমলনামা যারা পাবে তাদের আনন্দের কোনো সীমা নাই। আরেকটা দলকে বাম হাতে আমলনামা দেওয়া হবে রে। বাম হাতে আমলনামা দেওয়া মানেই হলো উপায় নাই। বাম হাতে আমলনামা এমনি এমনি দিবে না। তিনটা সময় বড় ভয়ানক। আমলনামা কোন হাতে দিবে চিন্তায় মানুষ ব্যস্ত থাকবে। একদল বিনা হিসাবে জান্নাতি ইল্লা আসহাবাল ইয়ামিন। দুই নাম্বার দলটা হবে বামপন্থী, বামপন্থী। আল্লাহ তখন তাদেরকেও বাম দিকে দাঁড়াবে। যখন তাদের আমলনামা দেওয়া হবে আল্লাহ বলবে ফেরেশতারা রে, এই নাফরমানগুলার আমলনামা বাম হাতে দিবি, কিন্তু স্বাভাবিকভাবে না, স্বাভাবিকভাবে দিবি না। এই নাফরমানগুলি আমি আল্লাহর নিয়ামত খাইছে, নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করছে। আমি আল্লাহ তাদেরকে এত নিয়ামত দিছি, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে আমি আল্লাহ তাদেরকে এইভাবে নিয়ামত দিয়া ডুবায় রাখছি। অস্বীকার করতে পারবেন? আল্লাহর নিয়ামত অস্বীকার করা যায়? অস্বীকার করবি? বল কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবি না। কারণ মাছ যেইভাবে পানি নিচে থাকে রে, আমি আল্লাহ তো তোদেরকে এইভাবে নিয়ামত দিয়া ডুবায় রাখছিলাম। আল্লাহ তখন বলবে ফেরেশতারা শুন, এই নাফরমানকে স্বাভাবিকভাবে আমলনামা দিবি না। নাফরমানের বাম হাতটা বুক বরাবর ছিদ্র করে পিছন দিকে বাহির করে দে। নাউজুবিল্লাহ বাড়িত গিয়া। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের একটু কান লাগায়া কথাগুলি শুনেন। আমি প্রথমেই বলছি জীবনের শেষ মাহফিল মনে কইরা কথাগুলি শুনেন। প্রতিটা কথা কোরআন থেকে বলতেছি, আল্লাহর কসম একটা কথাও মন গড়া নয়। দিলের কান লাগায়া শুনেন। এ যুবক ভাই, মনোযোগ দিয়ে শুনলে একটা মানুষ যদি হেদায়েত হয়ে যায়, আমি আশরাফির জিন্দেগি ধন্য হয়ে যাবে।
তাই একটা মানুষ চাই যারা হেদায়েত আল্লাহ দান করে, মনোযোগ দিয়ে শুনেন, বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে স্বাভাবিকভাবে আল্লাহ দিবে না। আল্লাহ বলেন নাফরমানের বাম হাতটা বুক বরাবর ঢোকায়া দে, বুকটা ছিদ্র করে পিছন দিকে হাতটা বাহির কর, বুকটা ছিদ্র করে বাম হাতটা টেনে বুকটা ছিদ্র করে পিছন দিকে বাহির করা হবে। এরপর আল্লাহ বলবেন নাফরমানরে আমলনামা দে, বল নাফরমানের যেন আমলনামাটা পড়া শোনায়। ফেরেশতারা বলবে মালিক বাম দিকে আমলনামা দিছেন, বুক ছিদ্র কইরা পিছন দিকে নিলাম, চেহারার সামনে হাত হইল পিছনে, কেমনে দেখবো কেমনে পড়বো? আল্লাহ হয় নাফরমানের গাঁটটা মস্কায়া দে, গাঁট মস্কায়া ভেঙ্গে পিছনের দিকে নিয়ে যা। এই নাফরমানরে কত নিয়ামত দিছি গো, আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছে, গার মস্কায়া দে, গার মস্কায়া দে। ফেরেশতারা গাঁটটা মস্কাইয়া পিছন দিকে নিয়ে যাবে। ভাইয়ারা আমার, উপায় থাকবে না, উপায় থাকবে না। ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হবে, মানুষের ভয়ে মানুষের কলিজাটা বাহির হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি হবে হাসরের মাঠে। আল্লাহ গাঁটটা মস্কাইয়া পিছন দিকে নিবে রে আমলনামাটা পড়ার জন্য। বান্দা আমলনামাটা লইয়া বারবার বলবে মালিক রে আমার প্রতি আপনি কোনো বেইনসাফি করেন নাই। নাফরমানীরা নিজেই বলবে আপনি আমাদের উপরে বেইনসাফি করেন নাই, ইনসাফের বিচার করছেন, বেইনসাফি বিচার করেন নাই। অপরাধী নিজেই স্বীকার করবে, কারণ সব লেখা আছে। বামপন্থীরা আমলনামা লইয়া যখন এক সাইড দাঁড়াবে, এটা তো একটা মুহূর্ত, একটা মুহূর্ত গেল। আমলনামা নেওয়ার সময় এত ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। রাসূল বলেন 2 নাম্বার হলো মিজানের পাল্লায় যখন আমলনামা মাপ দেওয়া হবে, 2 নাম্বার জায়গায় যাবে। মিজানের পাল্লায় যখন আমলনামা মাপা হবে রে, মানুষগুলা আবার ভয়ঙ্কর অবস্থায় থাকবে। আমলনামা কি হালকা হয় না ভারী হয়? পাগল পাগল হয়ে যাবে। মিজানের পাল্লায় যাদের আমলনামা হালকা হয়ে যাবে, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বান্দাগুলি যখন ফুলসিরাতের উপরে যাবে, ওখানে যদি একবার স্লিপ হয় সাথে সাথে জাহান্নামে পড়ে যাবে। বাঁচার উপায় আছে? কথা কয় না? আমার কথা নয় গো। আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নামীদেরকে জাহান্নাম পাকড়াও করবে, ধরবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম জাহান্নামীদেরকে ধরার জন্য উৎপেতে আসে। লিত্তাগিনা মাআবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সেখানে স্থান হবে সীমা লঙ্ঘনকারীদের। ধরবে ভালো করে, সীমা লঙ্ঘন যারা করছেন দুনিয়ার জমিনে তাদেরকে ধরবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। বলুন তো দেখি, যুগের পর যুগ থাকলে পানির পিপাসা লাগবো নি? ইয়াদ আসেনি হাসরের মাঠে পানির পিপাসা লাগছিল কত বছর? 50,000 বছর হাসরের মাঠে থাকার পরে জাহান্নামে যাবে, সেখানে পানির পিপাসা আছে না নাই? জাহান্নামীরা জাহান্নামে গিয়ে বলবে মালিক পানি দেন গো।
পানি দেন, সহ্য করতে পারি না আল্লাহ, পানি চাই। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর শুধু পানি 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 বলে চিৎকার দিবে। 1000 বছর পরে আমার মালিক বলবে, ফেরেশতারা রে, নাফরমানটা কি চায়? নাফরমান কি চায়? অবরটা শ্বাস টানতেছে। হালকাই কুদেন, রিবাব কমান, হালকাই কুদেন। বলুন, পানির পিপাসা লাগবে নি? কথা হয় না। খুব খেয়াল করবেন, দুনিয়াতে যদি কেউ আল্লাহরে একবার ডাক দেয়, আল্লাহ 70 বার জবাব দেয়। বলুন, একবার ডাক দিলে কয়বার? 70 বার। একবার যদি কেউ ডাক দেয় গো, আমার আল্লাহ বলেন 70 বার জবাব দেই। আর জাহান্নামে গিয়া 1000 বছর ডাকবে, আমার আল্লাহ জবাব দেয় না। ফেরেশতাদেরকে বলে, না ফরমানটা কি চায়? ঠিক আছে, লড়াই না। খুব খেয়াল করেন, দুনিয়াতে কয়বার ডাকলে জবাব দেয়? একবারে 70 বার। 1000 বার ডাক দিলে জাহান্নামে আল্লাহ হয়, নাফরমান আমারে কেন ডাকে? বেশ কম আছে না নাই? এই জন্য দুনিয়াতে ডাকবো না, পরকালে। দুনিয়ায় যদি আল্লাহকে ডাকি, মালিক বলে একবার ডাক দিলে 70 বার জবাব দেই। আর পরকালে 1000 বার ডাকলে আল্লাহ আপনার সঙ্গে কথা বলে না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, নাফরমান কি চায়? যুবক ভাই, আল্লাহর ফেরেশতারা বলবে, মালিক নাফরমান পানি চায় গো। আল্লাহ কয়, দে পানি দে, বান্দারে পানি দে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কেমন পানি দিবে জানেন? আল্লাহ কয়, জাহান্নামের নিচে দেখো রক্ত আর পুজ জমা আছে। ওই যে আপনি আমার শরীরের রক্ত আর পুজ এক জায়গায় জমা হয়েছে, জাহান্নামের আগুনে টকবক টকবক করতেছে। ওই পানিটা আল্লাহ জাহান্নামীদেরকে দিবে পান করার জন্য। জাহান্নামীরা পানিটা লইয়া, ঠান্ডা না গরম দেখার সময় নাই। 1000 বছরের পানির পিপাসা, ঠান্ডা না গরম দেখার সময় নাই। আল্লাহ কয়, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন একটা পানি দেওয়া হবে, জাহান্নামের বিষাক্ত পানি, টক বগে গরম। বান্দা পানিটা পান করতে দেরি, ভিতরের নারী বুড়ি সবগুলা গলে গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। এবার বান্দা চিৎকার দিয়ে বলবে, মালিক কেমন পানি দিলা গো? এমন পানি তো তোমার কাছে বলি না। কেমন পানি দিলা আল্লাহ, কেমন পানি দিলা? এমন পানির কথা বলি নাই। আল্লাহ পানির আগেই তো ভালো ছিল, নারী বুড়ি সবগুলা পায়খানার রাস্তায় বাহির হয়ে গেছে। আল্লাহ তখন ডাক দিয়া বলে, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে, সূরা মুদাসসির থেকে আমি কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। রব্বে কারীম যেন তৌফিক দান করে, আমিন। আমার এই আয়াতগুলির মধ্যে, আলোচনার মধ্যে 4টা কর্মসূচি আছে। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি। মোনাজাত পর্যন্ত যদি বয়ান শুনেন, তাহলে 4টা কর্মসূচি নিয়ে বাড়িতে যেতে পারবেন। আর এই 4টা কর্মসূচি এত গুরুত্বপূর্ণ, যেটা আর 5 মিনিট পরে আপনি বুঝতে পারবেন যে 4টা কর্মসূচি আপনার কত দরকার। এই 4টা কর্মসূচি যারা পালন করবে, এরা 4 কারণে জাহান্নামে যাবে না। আসেনি সুবহানাল্লাহ? থাকলে কইতিব তো। আবারও বলছি, 4 কর্মসূচি যারা পালন করবে, তারা জাহান্নামে যাবে না। তাহলে এখন চিন্তা করেন, আমরা তো সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, সবার একই উদ্দেশ্য, আমরা জাহান্নামে যেতে চাই না। তাহলে যেই 4 কর্মসূচি পালন করলে জাহান্নামে যেতে হবে না, এটাই হলো আজকের আলোচনার মেইন পয়েন্ট। আমার 4 কর্মসূচি পালন করলে জাহান্নামে যাব না। আর 4 কর্মসূচি যদি পালন না করি, 100% জাহান্নামে,
100% জাহান্নামে। এখন আপনারা এই যারা বসছেন চিন্তা করেন আজকের আলোচনাটা কত গুরুত্বপূর্ণ, শোনার দরকার আসেনি? এবং এটা শেষ পর্যন্ত না শুনলে আপনাদের 4 কর্মসূচি নিতে পারবেন না। এই জন্যই বলছি মোনাজাত পর্যন্ত। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিরক্ত লাগাবো না। আসুন, আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। এখন আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো এর আগে আমাদের বিষয়টা বোঝা দরকার। এই যে পৃথিবী অথবা আপনাদের এই যে প্যান্ডেলটা সাজাইছেন, সুন্দর করে সামিয়ানা টাঙ্গাইছেন, এটা কি কালকের পরে থাকবো? তাহলে কেন টাঙ্গাইলেন? প্রয়োজনে। কেন? প্রয়োজনে। প্রয়োজন শেষ, প্যান্ডেলও শেষ। আল্লাহ বলেন এই পৃথিবী, এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটবে। মানে মাথার উপরে আসমান এটা থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব একদিন ধ্বংস হবে। আল্লাহকে যদি প্রশ্ন করেন আল্লাহ কেন বানাইলেন, আল্লাহ বলে প্রয়োজনে। প্রয়োজন শেষ, সব শেষ। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটাবে। যেমনি ভাবে আগামী কালকের পরে প্যান্ডেল থাকবে না, প্রয়োজনে আপনারা প্যান্ডেল করছেন, প্রয়োজন শেষ, সব শেষ। আল্লাহ বলেন আসমান আর জমিন সূর্য আর চন্দ্র যা কিছু দেখো যা দেখো না সব প্রয়োজনে বানাইছি, প্রয়োজন শেষ, সমানে ধ্বংস করব। আল্লাহ কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফান। সব ধ্বংস, সব সমানে শেষ, বাকি থাকবে কে? ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন কে? আল্লাহ ছাড়া সব শেষ। এটা বিশ্বাস করেন তো? অবশ্যই। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে, জমিনের মধ্যে জালজালা শুরু হবে। যা দেখতেছেন এক সময় থাকবে না, প্রয়োজন শেষ, সমানে ধ্বংস করে দিবে। সব যখন ধ্বংস হয়েই যাবে, এরপরে আল্লাহ বলেন প্রথম যখন সিংহায় ফুঁক দেওয়া হবে সব ধ্বংস। পরের সিংহায় যখন ফুঁক দিবে তখন মানুষ, প্রথম সিংহা আর দ্বিতীয় সিংহার মাঝখানে কিন্তু অনেক দূরত্ব থাকবে, অনেক সময়। পরের সিংহায় যখন ফুঁক দিবে তখন মানুষের ভিতরে আবার রূহ আসবে। প্রথম সিংহায় কিন্তু সব শেষ, হাজার হাজার বছর যেতে পারে। পরের সিংহায় ফুঁক দিলে আবার মানুষের শরীরে দেহ গঠন হবে, রূহ আসবে। তৃতীয় সিংহায় যখন ফুঁক দিবে তখন মানুষগুলি আবার কাদা মাটির নিচ থেকে উঠে দাঁড়াবে, উলঙ্গ অবস্থায়, পিপাসা অবস্থায়। কোথায় দাঁড়াবে? হাসরের মাঠে। হাসরের মাঠে মানুষ দাঁড়াবে। হাসরের মাঠ আপনারা ব্যাপারী ভাড়াও হইতে পারে, কথা বুঝেন নাই মনে? কারণ দুনিয়াটাকে আল্লাহ হাসরের মাঠ বাড়াবে। তবে এখনকার দুনিয়া আর তখনকার দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম থাকবে। এই দুনিয়া তখন ব্যাপারে ভাড়া কোনটা আছেন বলতে পারবেন না, সমানে সমান। আল্লাহ মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। তো মানুষ যখন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, মানুষগুলি পিপাসা, এমন পিপাসা থাকবে তাদের কলিজা পাটা পিপাসা, দৌড়তে থাকবে হাসরের মাঠের দিকে। আর মাঝখানে একটা জায়গা আছে যেটাকে বলা হয় হাউজে কাউসার, এখানে পানি পান করে তারপরে হাসরের মাঠে যাবে। ভাগ্য তাদেরই খুলে যাবে যারা পানি পান করতে পারবে, আর যারা পানি পান করতে পারবে না উপায় থাকবে না। তো পানি পান করার সময়ও কিছু মানুষ পানি পান করতে যাবে। আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ কাউসার দান করছে, আপনারা পড়ছেন না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কাউসার আল্লাহ একমাত্র আমার রাসূলকে দান করছে, কোন নবীকে কাউসার দেয় নাই। এই কাউসারের এত দাম, এটা হাসরের মাঠে গেলে বুঝতে পারবেন। মানুষ পানি পান করার জন্য হাসরের মাঠে যাওয়ার সময় মাঝখানে থাকবো হাউজে কাউসার। তো রাসূল তার বরকতি হাতে এক পেয়ালা পানি মানুষকে পান করাবে। আর যারা পানিটা একবার পান করবে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না, এমন এক পানি। তো রাসূল বরকতি হাতের পানি পান করাবে। যারা পানি পান করবে এরা হাসরের মাঠে গেলেও আল্লাহর আরশের ছায়ার নিচে তাদেরকে বসার স্থান করে দিবে। কিন্তু কিছু লোক যাবে পানি পান করার জন্য, পানি পান করার জন্য যখন যাবে রাসূলও দেখবে তার উম্মত পানি পান করার জন্য পাগলের মতো ছুটাছুটি করতেছে পানি পান করার জন্য। কিন্তু আল্লাহ রাসূল দেখে দলে দলে মানুষ আসতেছে, রাসূলও পানি পান করাইতেছে। কিন্তু একটা সময় যখন খুব কাছাকাছি চলে আসছে তখন দেখবে রাসূলের সামনে আর উম্মতের সামনে একটা পর্দা পড়ে যাবে। তখন রাসূলও দেখবে না, তারাও রাসূলকে দেখবে না। বিষয়টা কেমন হবে? তারাও দেখবে না, রাসূলও দেখবে না। আল্লাহর রাসূল তখন চিৎকার শুরু করবে, এরে মালিক, হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে নেই নাই, আপনি আমাকে হাউজে কাউসার গিফট করছেন, আপনি আমাকে খুশি করার জন্য হাউজে কাউসার দিলেন। আমার উম্মতকে আমি পানি পান করাবো, এই জন্যই তো আমারে হাউজে কাউসার দিলেন। কিন্তু আমার উম্মতরা পানি পান করতে আসলো আর আপনি মাঝখানে পর্দা ফালায়া দিলেন। আল্লাহ, আমি কেন আমার উম্মতকে দেখি না, তারা কেন আমারে দেখে না? চিৎকার শুরু করবে, আরে মালিক, আপনি আমাকে হাউজে কাউসার দিলেন গো, গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য, গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য আমি পানি পান করাইতে গেলাম, মাঝখানে পর্দা পড়ে গেল। আল্লাহ, এমনটা তো কথা ছিল না। কথা ছিল গুনাহগার উম্মতকে পানি পান করাইয়া, পিপাসা নিবারণ করাইয়া হাসরের মাঠে তাদেরকে পাঠাবো। কিন্তু মাঝখানে কেন পর্দা দিলেন? আল্লাহর হাবিব যখন চিৎকার শুরু করবে, আল্লাহ তখন জবাব দিয়া বলবে, নবী গো, আমি যা জানি আপনি তা জানেন না। বলুন, আল্লাহ যা জানে নবী তা জানে না? সমান সমান? দেখেন, সাবধান। আল্লাহ বলে, হাবিব, আমি যা জানি আপনি নবী তা জানেন না। আপনি যাদেরকে পানি পান করানোর জন্য পাগল হয়ে গেছেন, নবী গো, আমি কেন মাঝখানে পর্দা ফালাইলাম জানেননি? কারণ তারা আপনি নবীর হাতের বরকতি পানি পান করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এই উম্মতগুলি দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান ভাঙ্গা ইসলাম তারা পালন করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করছে, যেমনে মনে চায় এমনে চলছে। আপনি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নাই গো নবী। এই কারণে আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাইতে দিব না, এই জন্য পর্দা ফালায়া দিছি। নবীজি তখন কাঁদবে আর বলবে, উম্মতেরা শুন, আমি নবীর শরীরে কোনোদিন একটা মশা মাছি বসে নাই, কিন্তু সেই শরীরের মধ্যে আঘাতের চিহ্ন ছিল, আঘাতের চিহ্ন, পাথরের আঘাত, রক্তাক্ত হয়েছি। দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আমি নবী রক্ত জড়াইছি। উম্মতের আর এই পরিপূর্ণ ইসলাম তোদের কাছে আমানত রেখে আসছিলাম। আমার ইসলামটারে বিকৃত করলি, মন গড়া জিন্দেগি চালাইলি, এমন উম্মতের আমার দরকার নাই। নবী তখন বলবে, সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের কোনো দরকার নাই।
বলুন তো দেখি হাসরের মাঠে আপনাকে কে সুপারিশ করবে? কথা হই না? মায়ের সুপারিশ করব, বাবাই করব, ফিরে করব? কথা কই ফিরে করব নি? নবী যদি সুপারিশ না করে আর কেউ সুপারিশের কোনো অধিকার রাখে না। আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ সব নবীরা নিষ্পাপ, কোন নবীদের গুনাহ নাই। এই নবীরাও কাউকে সুপারিশ করার কোনো ক্ষমতা রাখে না। নবীরা যদি ক্ষমতা না রাখে ফিরে রাখতে পারে? সাবধান, কোন ফিরের ক্ষমতা নাই। আপনাদের কাছে আমার বিবেকের কাছে প্রশ্ন, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কারো ক্ষমতা নাই হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার। কেউ কথা বলতে পারবে না সেদিন, একমাত্র আমার নবী ছাড়া আল্লাহর সামনে কথা বলার সাহস কোনো নবী পাবে না। সেই নবী কয় দূর হয়ে যা, তোদের কাছে আমি আমানত রাখছিলাম, ইসলামটা তোরা বিকৃত করছ, এমন উম্মতের আমার দরকার নাই। বাইরে দিব। আপনারা ভাবতে পারেন ফির দর্শি তো ফিরে জান্নাতে নিব। কোরআনের আয়াত স্পষ্ট শুনে না, আলেম উলামারা আছে, জিগায়া নিবেন। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো পরিচয় দিবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রী পরিচয় দিবে না। আমার যুবক ভাইয়েরা, মা যদি সন্তানকে পরিচয় না দেয় গো, বলুন ফিরে দিব? তাহলে সব আশা ভরসা ফিরের উপরে করা কথা হয় না। সাবধান, কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। সেদিন আল্লাহর নবী সুপারিশ করতে পারবে, আল্লাহ এই অর্ডার দিবে। কিন্তু যদি মন গড়া জিন্দেগি চালান, যেমনে মনে চায় এমনে যদি চলেন, আল্লাহর নবী সেদিন বলবে এমন উম্মতের আমার দরকার নেই। যুবক ভাইরা আমার, পানি পান না করে যখন হাসরের মাঠে চলে যাবে গো, উপায় থাকবে না, উপায় থাকবে না। ভয়াবহ পরিস্থিতি শুরু হবে। এখন সূর্য 9,30,00,000 মাইল উপরে, বরদাস্ত করতে পারি না, ঠিক নেই? সূর্য নাই এখন, রাত্রের বেলা গরম লাগেনি? গরমে ঘেমে গেছি। কিন্তু সেদিন 9,09,30,00,000 মাইল উপরে থাকবে না, কয়েক হাত উপরে সূর্য চলে আসবে। আল্লাহ বলবে সূর্য তোর মধ্যে যত ক্ষমতা দিছি রে, সব আজকে দেখায়া দে। নাফরমানদেরকে আমি এত নিয়ামত দিছিলাম, আমার নিয়ামত খাইয়া নাফরমান গুলি আমার নাফরমানি করছে। আজকে তোর মধ্যে যত ক্ষমতা দিছি সব ক্ষমতা দেখায়া দে। সেদিন মানুষের রৌদ্রের তাপে মগজ গুলা ফেটে যাবে, বাতের মতো উতরাইতে থাকবে, মগজ গুলি গলে গলে পড়বে, কুকুরের মতো জিহ্বাটা বাহির হয়ে যাবে, পানি পানি করলেও কাম হবে না। ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর নবী বলেন হাসরের মাঠে 3টা সময় বড় সবচেয়ে ভয়ঙ্কর। কয়টা সময়? 3টা সময় হাসরের মাঠে সবচেয়ে ভয়ঙ্কর। এই 3টা সময় রাসূল বলেন 3টা সময় এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। 1 নাম্বার হলো আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে। আমলনামা ডান হাতে না বাম হাতে, এই সময়টা মানুষ এত আতঙ্কে থাকবে। একদল ডান হাতে পাবে, একদল বাম হাতে পাবে, কিন্তু সবাই চিন্তায় পড়ে যাবে আমলনামাটা কি ডান হাতে দিবে না বাম হাতে দিবে রে। চিন্তা করতে করতে মানুষের অবস্থা এমন হবে, ভয়ানক হবে। কারণ সেদিন আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী একটা দল হবে, বামপন্থী একটা দল হবে। ডানপন্থীদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। এ যুবক
সুন্দরভাবে লাফাইতে থাকবে, আনন্দের ছুটে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। কারণ কোনো হিসাব নেওয়া হবে না, কোনো হিসাব নেওয়া হবে না। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে। ডান হাতে আমলনামা যারা পাবে তাদের আনন্দের কোনো সীমা নাই। আরেকটা দলকে বাম হাতে আমলনামা দেওয়া হবে রে। বাম হাতে আমলনামা দেওয়া মানেই হলো উপায় নাই। বাম হাতে আমলনামা এমনে এমনে দিবে না। তিনটা সময় বড় ভয়ানক। আমলনামা কোন হাতে দিবে চিন্তায় মানুষ ব্যস্ত থাকবে। একদল বিনা হিসাবে জান্নাতি ইল্লা আসহাবাল ইয়ামিন। ২ নাম্বার দলটা হবে বামপন্থী। বামপন্থী আল্লাহ তখন তাদেরকেও বাম দিকে দাঁড়াবে। যখন তাদের আমলনামা দেওয়া হবে আল্লাহ বলবে ফেরেশতারা রে, এই নাফরমানগুলার আমলনামা বাম হাতে দিবি, কিন্তু স্বাভাবিকভাবে না, স্বাভাবিকভাবে দিবি না। এই নাফরমানগুলি আমি আল্লাহর নিয়ামত খাইছে, নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করছে। আমি আল্লাহ তাদেরকে এত নিয়ামত দিছি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আল্লাহ তাদেরকে এইভাবে নিয়ামত দিয়ে ডুবায় রাখছি। অস্বীকার করতে পারবেন? আল্লাহর নিয়ামত অস্বীকার করা যায়? অস্বীকার করবি? বল, কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবি না। কারণ মাছ যেইভাবে পানি নিচে থাকে রে, আমি আল্লাহ তো তোদের কিভাবে নিয়ামত দিয়া ডুবায় রাখছিলাম। আল্লাহ তখন বলবে ফেরেশতারা শুন, এই নাফরমানকে স্বাভাবিকভাবে আমলনামা দিবি না। নাফরমানের বাম হাতটা বুক বরাবর ছিদ্র করে পিছন দিকে বাহির করে দে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়া। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের একটু কান লাগায়া কথাগুলি শুনেন। আমি প্রথমেই বলছি, জীবনের শেষ মাহফিল মনে কইরা কথাগুলি শুনেন। প্রতিটা কথা কোরআন থেকে বলতেছি, আল্লাহর কসম, একটা কথাও মন গড়া নয়। দিলের কান লাগায়া শুনেন। এ যুবক ভাই, মনোযোগ দিয়ে শুনলে একটা মানুষ যদি হেদায়েত হয়ে যায়, আমি আশরাফির জিন্দেগি ধন্য হয়ে যাবে। তাই একটা মানুষ চাই যারা হেদায়েত আল্লাহ দান করে। মনোযোগ দিয়ে শুনেন। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে স্বাভাবিকভাবে আল্লাহ দিবে না। আল্লাহ বলেন নাফরমানের বাম হাতটা বুক বরাবর ঢোকায়া দে, বুকটা ছিদ্র করে পিছন দিকে হাতটা বাহির কর। বুকটা ছিদ্র করে বাম হাতটা টেনে বুকটা ছিদ্র করে পিছন দিকে বাহির করা হবে। এরপর আল্লাহ বলবেন নাফরমানরে আমলনামা দে। বল নাফরমানে যেন আমলনামাটা পড়া শোনায়। ফেরেশতারা বলবে মালিক, বাম দিকে আমলনামা দিছেন, বুক ছিদ্র কইরা পিছন দিকে নিলাম, চেহারার সামনে, হাত হইল পিছনে, কেমনে দেখবো, কেমনে পড়বো? আল্লাহ হয় নাফরমানের গাঁটটা মস্কায়া দে, গার মস্কায়া ভেঙ্গে পিছনের দিকে নিয়ে যা। এই নাফরমানরে কত নিয়ামত দিছি গো, আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছে। গার মস্কায়া দে, গার মস্কায়া দে। ফেরেশতারা গাঁটটা মস্কাইয়া পিছন দিকে নিয়ে যাবে। ভাইয়ারা আমার, উপায় থাকবে না, উপায় থাকবে না। ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হবে। মানুষের ভয়ে মানুষের কলিজাটা বাহির হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি হবে হাশরের মাঠে। আল্লাহ গাঁটটা মস্কাইয়া পিছন দিকে নিবে রে আমলনামাটা পড়ার জন্য। বান্দা আমলনামাটা লইয়া বারবার বলবে মালিক রে, আমার প্রতি আপনি কোনো বেইনসাফি করেন নাই। নাফরমানীরা নিজেই বলবে আপনি আমাদের উপরে বেইনসাফি করেন নাই, ইনসাফের বিচার করছেন, বেইনসাফি বিচার করেন নাই। অপরাধী নিজেই স্বীকার করবে, কারণ সব লেখা আছে।
বামপন্থীরা আমল নামা লইয়া যখন এক সাইড দাঁড়াবে, এটা তো একটা মুহূর্ত গেল। আমল নামা নেওয়ার সময় এত ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি। রাসূল বলেন 2 নাম্বার হলো মিজানের পাল্লায় যখন আমল নামা মাপ দেওয়া হবে, 2 নাম্বার জায়গায় যাবে। মিজানের পাল্লায় যখন আমল নামা মাপা হবে রে, মানুষগুলা আবার ভয়ঙ্কর অবস্থায় থাকবে। আমল নামা কি হালকা হয় না ভারী হয়? পাগল হয়ে যাবে। মিজানের পাল্লায় যাদের আমল নামা হালকা হয়ে যাবে, উপায় নাই। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বান্দাগুলি যখন ফুলসিরাতের উপরে যাবে, ওখানে যদি একবার স্লিপ হয়, সাথে সাথে জাহান্নামে পড়ে যাবে। বাঁচার উপায় আছে? কথা কয় না? আমার কথা নয় গো। আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা إلا حميما وغساقا جزاء وفاقا إن جهنم كانت مرصادا নিশ্চয় জাহান্নামীদেরকে জাহান্নাম পাকড়াও করবে, ধরবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামীদেরকে ধরার জন্য উৎপেতে আসে। লিত্তাগিনা মাআবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সেখানে স্থান হবে সীমা লঙ্ঘনকারীদের। ধরবে ভালো করে, সীমা লঙ্ঘন যারা করছেন দুনিয়ার জমিনে তাদেরকে ধরবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। বলুন তো দেখি, যুগের পর যুগ থাকলে পানির পিপাসা লাগবনি? ইয়াদ আসেনি হাসরের মাঠে পানির পিপাসা লাগছিল? কত বছর? 50,000 বছর হাসরের মাঠে থাকার পরে জাহান্নামে যাবে, সেখানে পানির পিপাসা আছে না নাই? জাহান্নামীরা জাহান্নামে গিয়া বলবে, মালিক পানি দেন গো, পানি দেন, সহ্য করতে পারি না আল্লাহ, পানি চাই। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর শুধু পানি 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 বলে চিৎকার দিবে। 1000 বছর পরে আমার মালিক বলবে, ফেরেশতারা রে, নাফরমানটা কি চায়? নাফরমান কি চায়? অবরটা শ্বাস টানতেছে। হালকাই কুদেন, রিবাব কমান, হালকাই কুদেন। বলুন, পানির পিপাসা লাগবনি? কথা হয় না। খুব খেয়াল করবেন, দুনিয়াতে যদি কেউ আল্লাহরে একবার ডাক দেয়, আল্লাহ 70 বার জবাব দেয়। বলুন, একবার ডাক দিলে কয়বার? 1 বার যদি কেউ ডাক দেয় গো, আমার আল্লাহ বলেন 70 বার জবাব দেই। আর জাহান্নামে গিয়া 1000 বছর ডাকবে, আমার আল্লাহ জবাব দেয় না। ফেরেশতাদেরকে বলে, না ফরমানটা কি চায়? ঠিক আছে লড়াই না। খুব খেয়াল করেন, দুনিয়াত কয়বার ডাকলে জবাব দেয়? 1 বারে 70 বার। 1000 বার ডাক দিলে জাহান্নামে আল্লাহ ভাই, নাফরমান আমারে কেন ডাকে? বেশ কম আছে না নাই? এই জন্য দুনিয়াতে ডাকবো না, পরকালে। দুনিয়ায় যদি আল্লাহকে ডাকি, মালিক বলে 1 বার ডাক দিলে 70 বার জবাব দেই। আর পরকালে 1000 বার ডাকলে আল্লাহ আপনার সঙ্গে কথা বলে না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, নাফরমান কি চায়? যুবক ভাই, আল্লাহর ফেরেশতারা বলবে, মালিক নাফরমান পানি চায় গো। আল্লাহ কয়, দে পানি দে, বান্দারে পানি দে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কেমন পানি দিবে জানেন? আল্লাহ কয়, জাহান্নামের নিচে দেখো রক্ত আর পুজ জমা আছে।
ওই যে আপনি আমার শরীরের রক্ত আর পুষ এক জায়গায় জমা হয়েছে, জাহান্নামের আগুনে টকবক টকবক করতেছে, ওই পানিটা আল্লাহ জাহান্নামীদেরকে দিবে পান করার জন্য। জাহান্নামের পানিটা লইয়া ঠান্ডা না গরম দেখার সময় নাই, দেখার সময় নাই, হাজার হাজার বছরের পানির পিপাসা। ঠান্ডা না গরম দেখার সময় নাই। আল্লাহ কয় ইল্লা হামিমান ওয়া গাসাকা, এমন একটা পানি দেওয়া হবে জাহান্নামের বিষাক্ত পানি, টক বগে গরম। বান্দা পানিটা পান করতে দেরি, ভিতরের নারী বুড়ি সবগুলা গলে গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। এবার বান্দা চিৎকার দিয়ে বলবে মালিক, কেমন পানি দিলা গো, এমন পানি তো তোমার কাছে বলি না। কেমন পানি দিলা আল্লাহ, কেমন পানি দিলা, এমন পানির কথা বলি নাই। আল্লাহ পানির আগেই তো ভালো ছিল, নারী বুড়ি সবগুলা পায়খানার রাস্তায় বাহির হয়ে গেছে। আল্লাহ তখন ডাক দিয়া বলে জাযাআউ ওয়াফাকা। রব্বে কারীম বলে বান্দা শুন, ঠান্ডা পানি দিছি, গরমের সময় ঠান্ডা পানি, টিউবওয়েলের পানি ঠান্ডা হইছে রে, শীতের সময় টিউবওয়েলের পানি গরম কইরা দিছি। এত নিয়ামত দিলাম বান্দা, আমার নিয়ামত খাইলি, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার গোলামি করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি, মন গড়া জিন্দেগি চালাইলি, যেমনে মনে চায় বান্দা তুই এমনি চললি। আলেমরা তোদেরকে কত বুঝাইলো, আলেমদের কথা শুনলি না, ইমাম সাহেবের বয়ান শুনলি না, তোর মন গড়া চলছস। জাযাআউ ওয়াফাকা, বান্দা তোর যা দিতেছি সবগুলা তোর হাতের কামাই। বলুন এটা দুষ্কার? আমাদের হাতের বানানো কামাই। আল্লাহ কয় আমি যা দিছি বান্দা সব তোর হাতের বানানো। জাযাআউ ওয়াফাকা, বান্দা এখন কেমন লাগে? জাহান্নামের আগুনে একবার জ্বলবে, এটা তো একটা কষ্ট, কিন্তু আল্লাহ যখন বলবে বান্দা কেমন লাগে, এখন মজা লাগেনি, এটা হবে মানসিক কষ্ট। যুবক ভাইরা আমার, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর ইল্লা আসহাবাল ইয়ামিন, জান্নাতীরা জান্নাতে যাবে। কোথায়? জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে গো। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আরাম আয়েশের কোনো অভাব নাই। জান্নাতীরা জান্নাতে যাবে, এক নাম্বার পুরস্কার হলো বান্দা জান্নাতে যাবি আর কোনো সময় মরবি না। অনন্তকালের জন্য রাজত্ব দিলাম। সর্বনিম্ন একটা জান্নাতীকে আমার আল্লাহ এই পৃথিবীর 10 পৃথিবীর সমান রাজত্ব দিছে। সুবহানাল্লাহ। মাদারীপুরের ভাইরা, দিলের কান লাগায়া কথাগুলি শুনেন, বিরক্ত লাগতাছে নাকি? সাইরা দিতাম, সাইরা দিলে ডাবল সুবিধা। দিলের কান লাগায়া শুনেন, রব্বে কারীম বলে বান্দা শুন, জান্নাতের ভিতরে যারা যাবে গো, সর্বনিম্ন সর্বনিম্ন একটা জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। নাজ নিয়ামত পাওয়ার পরে এবার জান্নাতীরা বলবে আল্লাহ আমরা তো জান্নাত ঘুরলাম, নাজ নিয়ামতের কোনো অভাব নাই, অনেক কিছু পাইছি, কিন্তু আফসোসের ব্যাপার হলো দুনিয়াতে আমি আর আমার বন্ধু একসাথে ব্যবসা করতাম, একসাথে চাকরি করতাম, একসাথে খেলাধুলা করতাম। আজকে আমি জান্নাতে, আমার বন্ধু জান্নাতে নাই, বলো না আমার বন্ধুটা কোথায়? ওই জান্নাতীরা জান্নাতে গিয়ে বন্ধু বান্ধবরে তালাশ করবে। আল্লাহ কয় তোর আচরণে আমি খুশি, তোরে জান্নাত দিছি, যারে তালাশ করস এ জাহান্নামে। এ কোথায়? জান্নাতীরা কয় আমি তার সঙ্গে একটু দেখা করব। আল্লাহ কয় জান্নাত হলো আরাম আয়েশের জায়গা, জাহান্নাম হলো শাস্তির জায়গা, সুতরাং দুই কাজ একসাথে হয় না। কিন্তু জান্নাতীরা কয় আল্লাহ আপনি নিজেই কইছেন জান্নাতীরা যা চাইব আপনি তা দিবেন।
সুবহান। আল্লাহ কইছিলাম বলে কইছিলেন, কোন কি করতেইব, আমরা তার সাথে কথা বলব। আল্লাহ তখন জাহান্নামী আর জান্নাতীদেরকে কথা বলানোর একটা ব্যবস্থা করে দিবে, কথা বলার ব্যবস্থা করে দিবে। এখন আপনারা মনে করতে পারেন যে জাহান্নামীরা তো যাইব, জান্নাতীরা যাবে দেখা করতে, আগুন তো লাগতে পারে। এখন এই ওয়াজটা আজ থেকে 20 বছর আগে করতে, পাবলিকরে বুঝাইতে আমাদের কষ্ট হইতো। তথ্য প্রযুক্তি আমাদেরকে এত সহজ করে দিছে, এখন ওয়াজ করতে সুবিধা, মানুষ বুঝতে সুবিধা। যেমন আমেরিকার থেকে আপনার সন্তান ফোন দেয় ভিডিও কলে, আপনি কেন বসে বসে দেখেননি, কথা বলেন না? ঠিক এরকমও তো হইতে পারে। জাহান্নাম থেকে আল্লাহ সরাসরি প্রজেক্টরের মাধ্যমে জান্নাতীদের সঙ্গে কথা বলায়া দিতে পারে, কথা হয় না? তখন আল্লাহ বলবেন ঠিক আছে, আমি তোমাদেরকে কথা বলায়া দিব। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, টকশু হবে। কথা যে বলতেছি এটাও কিন্তু আমার মন গড়া কথা না, আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ যে কথা বলায় দিব, কোরআনে বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের একটা টকশু হবে, ব্যবস্থা আল্লাহ করে দিল। এখন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ হলো। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রথমে জিজ্ঞাসা করবে, দোস্ত, দুনিয়াতে তুমি আর আমি একসাথে ব্যবসা করছি, একসাথে চাকরি করছি, একই সাথে খেলাধুলা করছি, একই সাথে আড্ডা মারছি, কিন্তু আমি জান্নাতে আর তুমি জাহান্নামে কেন? কথা বুঝতেছেন? কে কারে প্রশ্ন করবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আমি জান্নাতে তুমি জাহান্নামী কেন? ওই জাহান্নামীরা তখন কত কারণে জাহান্নামে আসছে এর 4টা বর্ণনা করবে। কয়টা? আরো জুড়ে, আরো জুড়ে। এই 4টা হলো আমার আলোচনার মেইন পয়েন্ট। শুরুতেই বলছিলাম কয় কারণে জাহান্নামে যাওয়া হয়। এই জাহান্নামীরাই বলতেছে আমরা 4 কারণে জাহান্নামে আসছি। পাইছেন নি আসল কথা? কথা কই না দি? এই জায়গাটা আপনারা রানবার লেগে গেছি কিয়ামতের মাঠে। এই জাহান্নামীরা তখন জান্নাতীদেরকে বলবে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। তো জাহান্নামীরাই বলতেছে যেই কারণে আসছে, এই কারণগুলো যদি আমরা আজকে জানি না লাই, তাহলে জাহান্নামে আর যাওয়া লাগবে না, আমরা বেঁচে গেলাম। ঠিক কি না? আমরা সতর্ক হয়ে গেলাম। এই কথাগুলি কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, আর জাহান্নামীরা তখনই বলবে 4 কারণে জাহান্নামে আসছি। আজকের এই মাহফিল থেকে যদি 4টা কারণ আমরা ফলো করি, তাহলে 4 কারণে জাহান্নামে যেতে হবে না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 4 নম্বরের মধ্যে 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সুবহানাল্লাহ। জাহান্নামীরা বলবেন জাহান্নামে আসার 4টা কারণ, 4 কারণে আমরা জাহান্নামে আসছি। 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরার বক্তব্য, কার বক্তব্য? জাহান্নামীরাই জান্নাতীদেরকে বলতেছে শুনো আমরা 4 কারণে জাহান্নামে আসছি। এর 1 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভালো করে শুনেন, জাহান্নামীরা বলেন জাহান্নামে আসার 4 নম্বর কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করছি, একই সাথে চাকরি করছি, একই সাথে খেলাধুলা করছি, একই সাথে ব্যাপারী পাড়ার মাহফিলে গেছিলাম, একই সাথে তো খেলাধুলা করছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ব্যবসা করতাম একই সাথে, কিন্তু মসজিদের আজান যখন মসজিদে দিত রে, তখন দেখতাম ব্যবসাটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা, খেলাধুলা করলে তুমি আজান দিলে মসজিদে চলে যাইতা, চাকরি করলে আজান দিলে মসজিদে চলে যাইতা, মাহফিলে গেলে মসজিদে আজান দিলে তোমরা মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। চিৎকার দিয়ে বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? না পড়া। আরো জোরে, আরো জোরে। যুবক
দিলের কান লাগায় শুনে, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া, নামাজ না পড়া, নামাজ না পড়া। আমি আপনাদেরকে উল্লেখ করব না কে কে বেনামাজি, প্রত্যেকের মনে মনে জানা। তাই আজকের থেকে নোট করেন, আর কোনোদিন নামাজ ছাড়ব না। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ, যুবক জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া, নামাজ না পড়া। জাহান্নামীরা বলে জাহান্নামের আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না, তাই আজকে জাহান্নামে আসি এক নাম্বার কারণ। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি হিসাবটা নেওয়া হয় গো, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম কি নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই সমাজের মধ্যে তাকায়া দেখেন কত মানুষ এখন বেনামাজি আছে না নাই? রাগ করবেন না, অনেক মানুষ এখানেও বসে নামাজ পড়েন না, কিন্তু আপনি মনে কষ্ট নিবেন না। এখানে বৈশা সিদ্ধান্ত নেন জাহান্নামে যাওয়ার যেহেতু এক নাম্বার কারণে নামাজ, আজকের পর থেকে নামাজ আর ছাড়বো না। কথা হয় না? তাহলে এই ব্যাপারে পাড়ার মাহফিল যারা করতেছে তারাও সাকসেস। আজকের মাহফিল শোনার পরে যদি একটা লোক নামাজ কালকের থেকে শুরু করে দেয়, বুঝবেন এই মাহফিল সাকসেস। কথা হয় না? মাহফিল সাকসেস, আর কিছু লাগবে না। একটা মানুষ যদি নামাজ পড়ে আজকের মাহফিল শোনার পরে, এই মাহফিল এলাকাবাসীর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যুবক ভাই, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজ যারা ছেড়ে দেয় হেলায় আর খেলায়, অবহেলায়, কথা হয় না, অনর্থ। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়া আমি নবী পর্যন্ত রক্ত জড়াইছি। দুনিয়া থেকে যেদিন রাসূলুল্লাহ বিদায় হয়ে যাবে রে, ফাতেমার কথাও জিজ্ঞাসা করলো না, হাসাইন আর হুসাইনের কথাও জিজ্ঞাসা করলো না, আলীর কথা জিজ্ঞাসা করলো না, আয়েশার কথাও জিজ্ঞাসা করলো না। নবীজি যেদিন বিদায় হয়ে যাবে, অসুস্থ অবস্থায় হুজুরার ভিতরে শুয়ে আছে, মাথায় প্রচন্ড ব্যথা, শরীরে ব্যথা। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়ায় আছে। আল্লাহর নবীর পিছনে ইমামতিতে দাঁড়াবে, কিন্তু নবী আসে না গো। নবীরে মসজিদে নববীতে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে 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 একটা পর্যায়ে বারবার খালি উকি দিয়া দেখে রাসূলের কোনো খবর নাই। নামাজের টাইমটা চলে যায় চলে যায়। একটা পর্যায়ে হযরত আবু বকর মসজিদের মিম্বরে দাঁড়ায়া গেছে। যেই মাত্র আবু বকর মসজিদের মিম্বরে দাঁড়ায়া গেল রে, সাহাবায়ে কেরামরা হাউমাউ করে কান্না শুরু কইরা দিছে। কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরামরা চিৎকার দিয়ে বলে, হায় রে, আজকের পর থেকে আর নবীর পিছনে নামাজ হবে না, নামাজ হবে না। যেখানে আবু বকর দাঁড়ায় গেছে, আর কোনদিন নবী দাঁড়াবে না। কান্নার রোল পড়ে গেছে। নবীজি ঘরের ভিতরে মাথায় ব্যথা, সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো, মসজিদে নববীর দিকে আমি একটু দেখতে চাই। আম্মা জান আয়েশা নবীজির মাথা মোবারকটা উঁচু করে মসজিদে নববীর দিকে দাঁড় করাইলেন। আল্লাহর নবী মসজিদে নববীর দিকে তাকাইয়া চোখের কোনা দিয়া পানি পড়ে আর মুখ দিয়া মুস্কি হাসে। আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়ে গো, মুস্কি
মুস্কি হাসে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো কেন কান্দেন? কোন কারণে কান্দেন গো নবী? আমার আব্বা নামাজ পড়ায়, আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। কান্দেন কেন গো নবী? আমার আব্বা নামাজ পড়ায়, এই জন্য কান্দেন। আল্লাহর নবী বলেন, আয়েশা সব কান্না দুঃখের কান্না নয়, সব কান্না দুঃখের কান্না না। আয়েশা আজকের কান্নাটা আমার আনন্দের কান্না। এই নামাজ পড়তে গিয়া বেঈমানের বাচ্চাগুলি আমার গলার মধ্যে গামছা লাগায়া টানছে। আমি নবীর শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই, সেই শরীরটার মধ্যে তারা উটের নারী বুড়ি রেখা দিছে। আমার গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে টানছে, একমাত্র কারণ নামাজ প্রতিষ্ঠা করার কারণে। সেজদা গেলে আমার উপরে নারী বুড়ি রেখা দিত। আজকে আমার উম্মতেরা আমি সারা এত সুন্দর জামাতের আয়োজন করছে, আমার আর কষ্ট নাই। আমি প্রায় নবীজি বলেন মক্কাতে 13টা বছর নামাজের জন্য নির্যাতন সহ্য করছি গো, আর মদিনায় নামাজ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছি। 23টা বছর আমি যা করছি আমার মনে আর কোনো কষ্ট নাই। আমার উম্মতেরা নামাজ কায়েম করছে। এই যুবক ভাই, যেদিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, একটা কথা বারবার বলছে, উম্মতেরা নামাজ ছাড়বি না। আর জাহান্নামের আমার জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামীরাও বলে জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো নামাজ, 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 নামাজ। আমি আমার ব্যাপারী পাড়ার বায়ারাদেরকে বলছি, বলুন তো দেখি আজকের পর থেকে নামাজ ছাড়া যাবে? আওয়াজ দিয়ে বলেন ছাড়া যাবে না। 1 নম্বর জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ। ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। তাহলে 4টা কারণের মধ্যে কয় নাম্বার? আরো জোরে। এবার আসুন 2 নাম্বার। জাহান্নামীরা বলেন জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা অভাবীদেরকে খাবার দিতাম না। আসেনি এরকম? আছে। যুবক ভাই, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা অভাবীদেরকে খাবার দেয় না। আমাদের চোখে অনেক সময় ধরা পড়েনি, কথা বলেন না? 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, অভাবীদেরকে খাবার দিত না। আল্লাহ বলেন অভাবীদেরকে যারা খাবার না দেয় জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার জন্য 2 নাম্বার কারণ। নিজের ঘরে আপনি কুরমা পোলাও খাইলেন, খাবারের অভাব নাই, ইচ্ছা মতো খাইয়া সুখের ঘুম ঘুমাইলেন, ডেকুর দিলেন। পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইলো, বাচ্চাগুলি নিয়ে না খাইয়া ঘুমাইছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাব দিতে হবে, বান্দারে তোরে তো কোনো জিনিসের অভাব দেই নাই, আমি তো তোরে নিয়ামত দিছিলাম, পাশের বাড়ির আমার বান্দাটা না খাইয়া ঘুমাইছে, একবারও কি তুই দেখতে পারলি না? এটা তোর দায়িত্ব ছিল। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, অভাবীদেরকে যারা খাবার দেয় না তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক তাসবিহ পড়ে, মক্কা গিয়া হাজী নাম পালায় রে, মক্কায় গিয়া নাম পালাইছে হাজী, আর 5 ওয়াক্ত নামাজে, তারপরে কপালে দাম, হাতে তসবিহ। আল্লাহ কয় যত ইবাদত লইয়া কবরে আসবি কোনো লাভ হবে না, আমার বান্দা যদি না খাইয়া ঘুমায়। বাস্তব না বাস্তব? যুবক ভাই, এতিমের মাল যারা মাইরা খায় এমন লোক আছে না নাই? সমাজে এমন লোক আছে নিজে তো দেয় না, সরকার থেকে এতিমের মাল বরাদ্দ হয়, সেটাও এতিমরে দিতে চায় না। সরকার
গরিবদেরকে তেলের বোতল দিল প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য। সেই তেলের বোতল নেতার খাটের তলে যায়। সরকার দিল চাউলের বস্তা গরিবকে দেওয়ার জন্য, সেই চাউলের বস্তা ঘরের মাটির নিচে রেখে দেয়। বাস্তব না বাস্তব? এমনকি লেপটিন খায়, টিউবওয়েল খায়, রাস্তাঘাট খায়, খাল ব্রিজ খায়, আসেনি? লেপটিন খায়, টিউবওয়েল খায়, আসেনি? গরিব গুনার জন্য লেপটিন বানায় দেওয়ার জন্য সরকার টাকা দিয়েছে, সেই লেপটিনও খায়া বানাইছে, আসেনি? খাওয়ান ফাটি। 2 নম্বর খানা ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের মাল যারা মাইরা খায়, সাবধান করে দিলাম, এতিম মিসকিনের মাল কোন সময় আত্মসাৎ করা যাবে না। বাতিজা এতিম ভাই নাই, কিন্তু বাতিজা আছে, সাজায় সব লেখা লয়ে গেছে, আছে না নাই? সাবধান, কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার জন্য কারণ কিন্তু 2 নাম্বার। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, ঠিক কিনা? কথা হয় না? সাবধান হয়ে যাও, এতিম মিসকিনের মাল মাইরা খাওয়া যাবে না। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। নেতাগিরি করবা, সাবধানে কইর, ইনসাফ ওয়ালা কাজ কইর। আছে না এখন ইনসাফ? আছে। ইনসাফের মা মরে গেছে না, কথা বলা দেখি। ইনসাফের মা মরে গেছে, সমাজে ইনসাফ বলতে নাই, কথা বলি না। এতিম বাপ নাই, মা নাই, এর জায়গা লইয়া গেছে গা তার চাচা। সমাজের সালিশ দরবারে বসছে, সালিশে যারা বিচার করে এটা আরো চরম পর্যায়ের বাটপা, কথা হয় না? রাইট কথা। হ্যাঁ, এতিমের পক্ষে কথা না ভাইয়া, চাচার পক্ষে কথা। চাচাই তো বরণ পোষণ করতেছে, আচ্ছা আপনারা কিতাব চাচা যখন করতেছে আপনারা মাইনা নেন, মাইনা নেন, এর পড়ালেখা করাইব, চাকরি টাকরি দিব, এবার তো একটা খরচ আছে, এই কারণে লিখে নিছে। রায় দেয় কিনা? আহা, এটারে হয় বেইনসাফি বিচার। কি বিচার? হাসরের মাঠে আল্লাহ হবেন ইনসাফওয়ালা বিচারক। বলুন আল্লাহ কি হবে? আল্লাহ যখন ইনসাফওয়ালা বিচারক হবে, তখন দুনিয়ার সমস্ত বেইনসাফিরা আল্লাহর ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বে। বাস্তব না বাস্তব? সমাজের মধ্যে যারা বেইনসাফি বিচার করে, আল্লাহর কসম, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দিতে হবে। বাঁচতে পারবে? বাঁচার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। নেতাগিরি খেতাগিরি সব দুনিয়া, সেখানে নাই। আল্লাহ ইনসাফওয়ালা বিচারক হব। হ্যাঁ, বিচারক যারা গ্রামের সালিশ দরবার করেন, তাদেরকেও বলছি ইনসাফের বিচার করেন। সমাজে নাই তো। এখন সত্য কথাটারে মিথ্যা বানায়, মিথ্যাটারে সত্য বানায়, বান্ডিল দিয়া, বান্ডিল বান্ডিল। সালিশ দরবারে তার পকেটের টাকাটা দিয়া, সিগারেটের প্যাকেটটা ঢুকাইয়া এরপরে বিচারা যাওয়া লাগে। বাস্তব না বাস্তব? সত্য না মিথ্যা? এটা সত্য নেই, আরো সত্য হইতাম না কিছু হইতাম। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। বাস্তব না বাস্তব? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে কথা হয় না, গরিব দুঃখীর বিচার নাই। বাস্তব না বাস্তব? নামদারি কর থেকে মুসলমান নাম
আল্লাহর শান দেখায়, কেউ বা আবার নবী দাবি করে ঈমানটা হারায়, কেউ বা আবার নবী দাবি করে ঈমানটা হারায়। সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। কথা হয় না? এক বিচারক, আল্লাহ কিন্তু আপনারে বিচারক বানাইছে, বিচারক বানায়া সম্মানই করছে। ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মালিক বলেন, বিচারক বানাইছি, সম্মানের চেয়ারে বসাইছি। আল্লাহ সম্মান দিয়া চেয়ারে বসাইছে, ক্ষমতা দিয়া চেয়ারে বসাইছে। যদি কেউ অপব্যবহার করে রে, আল্লাহ বলেন যেই সম্মান দিয়া আমি বসাইছি সেই আল্লাহ আমি আবার জুতা দা ফিরায়া লামাইতে পারি। ঠিক কিনা বলে? এই জন্য সাবধান, বিচারের ক্ষেত্রে ইনসাফের বিচার করো, ইনসাফের বিচার করো, ইনসাফের বিচার করো। রব্বে কারীম বলেন মালিকি ইয়াউমিদ্দিন, হাসরের মাঠে আমি কিন্তু ইনসাফওয়ালা বিচারক হব। আমি যদি ইনসাফওয়ালা বিচারক হয়ে যাই, তাহলে দুনিয়ার সব বেইনসাফিরা আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। রব্বে কারীম বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার হলো ইতিমের মাল যারা আত্মসাৎ করে, ইতিমরে যারা খাবার দেয় না, বিচারের মধ্যে যারা গরমিল করে। তিন নাম্বারে আল্লাহ বলেন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। তিন নাম্বার অপরাধটা বেশিরভাগ মহিলাদের মধ্যে আছে, এরপরে আছে মুরব্বীদের মধ্যে, এরপরে যুবকদের মধ্যে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, তিন নাম্বার কারণটা দিলের কান লাগায়া শুনেন। তিন নাম্বারে যারা জাহান্নামে যাবে, জাহান্নামীরা বলে তিন নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। কেন জাহান্নামে আসলাম? তিন নাম্বার কারণটা হলো অনর্থক কথাবার্তা বলা, বেহুদা কথাবার্তা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। এই অভ্যাস মহিলাদের মধ্যে আছে না নাই? তিন চারটা মহিলা যদি এক জায়গায় বসতে পারে, সেদিন আর পত্রিকা পড়া লাগে না, সব খবর পাওয়া যায়। আপনার ব্যাপারে পারা না থাকলে আমরা সিলেট আছে, চারটা মহিলা যদি এক জায়গায় হইতে পারে, চার বাড়ির চার মহিলা যদি এক জায়গায় হয়, কক 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 করতে করতে সারাটা ঘর গরম। আর ওই বাড়ির খবর, ওই বাড়ির খবর, সব খবর এনার কাছে পাওয়া যায়। আল্লাহ কয় ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। এ মহিলারা, অনর্থক কথা যারা বলবে জাহান্নামে যাবে। এ মুরব্বীরা, আপনাদের মধ্যেই স্বভাবটা আছে। মসজিদও বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজটা বিরাট তাসবিহাত লয়, লয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে দোকানও যায়, গিয়া কয় একটা কাপ চা দে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চা দে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা সাবসান দিকে লয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজকাল চ্যানেলও কিতা দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে দোকানদার জিগায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোর দোকানে বেচা কিনা হয়নি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাকি দেন নেই, অমুকে দেয়নি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই অমুকে তো বাকি নিছিন দেয়নি রে, না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর বাকি দেশ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোর মাইয়া বিয়া দিছত নি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এ সুখে শান্তিতে আসেনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অমুকের লোকটা বেশি ভালো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 কত হইছে? ওই যে তসবির উপরে একটা ইয়ে আছে, এটার মাঝে সুমা দেখ 100 হইছে। 100 হয়েছে, এটার ভিতরে খাম কু খাম দিনের খাম সব ঢুকাইছে। বাস্তব না বাস্তব? বলুন, এটি কি অনর্থক কথা না? এটি বেহুদা কথা না? তাহলে বেহুদা কথা কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। এরকম অভ্যাস আসেনি? অহরহর আছে। সুবহানাল্লাহ পড়তেছে, হিসাব কিতাব নিতেছে, সুবহানাল্লাহ পড়তেছে, ইমাম সাহেবের ভুল ধরতেছে, সুবহানাল্লাহ পড়তেছে, মুয়াজ্জিনের খাদ্য ঝগড়া লেগে যায়। আসেনি? 3 নাম্বার ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। মুরব্বীদেরকেও বলি, মা বোনদেরকেও বলি, যুবক ভাইদেরকে বলি, বেহুদা কথা তোমরা কম বললেও ফেসবুকে 14 গোষ্ঠী উদ্ধার করো। এক বেহুদা কথা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ কুন্না নাখুদু
নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। তাহলে এবার আসুন, জাহান্নামীরা বলে 4 নাম্বার কারণ হলো, 4 নাম্বার কারণ হলো وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। 4 নাম্বার হলো দুনিয়ার জমিনে আলেমদের জবান থেকে ওয়াজ নসিহত শুনছি, আল্লাহ পরকালের কথা শুনছি, কোরআনের কথা শুনছি, এরপরেও আমাদের বিশ্বাস হইতো না। এরকম মানুষ আসেনি? এত ওয়াজ এত নসিহত করার পরেও পরকালের উপর তাদের বিশ্বাস হয় না। যদি পরকালের উপর বিশ্বাস হতো রে, তাহলে বাংলাদেশের মানুষ আলেম উলামা প্রতি এত বিদ্বেষী হইতো না। রব্বে কারীম বলেন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার হলো পরকালের উপর যারা বিশ্বাস করতো না। এই 4টা কারণ আমার কথা না, কোরআনের কথা। জাহান্নামীরা বলে জাহান্নামে আসার 4 নাম্বার কারণ। যুবক ভাইরা, আমার ওয়াজ কিন্তু শেষ, দিলের কান লাগায়া শুনেন। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীরা কথা বলবে রে। জান্নাতি আর জাহান্নামী যখন কথা বলবে, জাহান্নামীরা বলবে বন্ধু রে, 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না। 2 নাম্বার ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 2 নাম্বার হলো লাম নাকু নুতঈমুল মিসকিন, আরে মিসকিনের খাবার দিতাম না। 3 নাম্বার হলো কুন্না নাখুদু মাআল খাইদিন, বেহুদা কথা বলতাম। 4 নাম্বার হলো কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস করতাম না। ব্যাপারী পাড়ার ভাইরা, মাদারীপুরের ভাইরা, এতক্ষণের ভিতরে আলোচনায় কি বুঝলেন আমি আপনাদের কাছে জানতে চাই। এই 4টা কারণ কি আমাদের মধ্যে অনেকের আছে না নাই? আরো জোরে যাদের কাছে আছে গো, আল্লাহর কসম আমার কাফারা দিতে হবে না। যদি 4টা কারণ কারো ভিতরে থাকে রে, জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আজকের পর থেকে যদি ওয়াদা করেন হুজুর আজকে আমরা 4টা কারণ শুনছি, ওয়াদা করলাম আর কোনোদিন আমাদের জবান থেকে আমাদের কাজ দ্বারায় নামাজ ছাড়বো না, আমরা বেহুদা কথা বলবো না, এতিমের মাল মাইরা খাইবো না, আমরা পরকালের উপর বিশ্বাস করবো, রাজি আছি।